হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে বাঙালির আনন্দের দিন। শুধু আনন্দের দিন না, আজকে বাঙালি হয়ে একটি বাঙালির গর্বের দিন। যে বাংলাতে বাঙালি একটি ছেলে, সে একটা বিশাল বড় অ্যাওয়ার্ড পেতে চলেছে। যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে দাদা সাহেব অ্যাওয়ার্ড। যে অ্যাওয়ার্ডটা এক কথায় যদি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাওয়ার্ডটার মানে হচ্ছে, ধরুন যে দশখানা শক্তি, দশখানা শক্তিকে এক জায়গায় মিলিত করে যে ব্রহ্মাণ্ড তৈরি হয়, যে বড় একটি আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, সেই শক্তিটার নামই হচ্ছে কিন্তু দাদা সাহেব অ্যাওয়ার্ড। এবং মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে, মিঠুন চক্রবর্তীর জীবনে উনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, প্রচুর। উনি পদ্মভূষণের মতনও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। তো সেখান থাকতে ওনার কেরিয়ারে আমি মনে করি এইটারই মনে হয় বাকি ছিল, এই অ্যাওয়ার্ডটারই বাকি ছিল। এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছে। এবং ভাবুন যে ওনার কেরিয়ারে কতটা উনি স্ট্রাগল করে, একটা কলকাতার একটি ছেলে যার চোখে স্বপ্ন ছিল, যার চোখে আশ্বাস ছিল সে অভিনয় করবে, ডান্স করবে, আর সেখান থেকে সে নিজেকে কিন্তু আজ আস্তে 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 কিন্তু মিঠুন চক্রবর্তী হিসেবে কিন্তু সে সবার সামনে কিন্তু এসেছে। এবং এই যে অ্যাওয়ার্ডটি দাদা সাহেব, এই যে অ্যাওয়ার্ডটি, এই অ্যাওয়ার্ডটি মানে যে তারিখে উনি পাবেন, সেই তারিখটা সত্যি কথা বলতে বাঙালির কাছে একটি শ্রেষ্ঠ তারিখ হতে চলেছে। এবং এটা কিন্তু 100-এর মধ্যে 100% কনফার্ম কিন্তু উনি এই দাদা সাহেব অ্যাওয়ার্ডটি পাচ্ছে। এবং যে তারিখটা জানেন, যেদিনকে আমাদের বাংলাতে বিশাল বড় বড় সিনেমার মধ্যে একটি সিনেমা শাস্তি মুভি, যেদিন শাস্তি মুভিটা মুক্তি পাবে সিনেমা হলে, মানে 8 তারিখ। আর সেই 8 তারিখেই কিন্তু মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে আরেকটি অ্যাওয়ার্ড যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে দাদা সাহেব অ্যাওয়ার্ড। তাহলে একদিকে শাস্ত্রী মানে পরিমল শাস্ত্রী, আর আরেকদিকে মিঠুন চক্রবর্তী, সোনায় সোহাগা। আমরা তো বিশাল খুশি। আপনারা কতটা খুশি, কতটা আনন্দিত, কতটা গর্বিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।